2024 সালের গরমে যে হিট ওয়েভ ছিল 2025 সালে সেটা দেখা যাচ্ছে না। তার কারণ 2024 সাল ছিল লা নিনার বছর। সেই বছর পুরো বিশ্বব্যাপী গরমের পরিমাণ খুবই বেশি ছিল, কিন্তু এইবার লা নিনা চলে গিয়ে 2025-এ এল নিনো প্রবেশ করছে, যার ফলে দেখুন সমুদ্র থেকে শীতল ঠান্ডা বাতাস এই ঢুকে আসছে, কলকাতার দিকে ঢুকছে। আর শুধু এইখানে না, সমগ্র ভারতেই সমুদ্র থেকে বাতাস ঢুকে আসছে। সেই কারণে এখন গরমে বৃষ্টিও দেখা যাচ্ছে, কারণ সমুদ্রের জলে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে। সেই জলীয় বাষ্প আমাদের এখানে ঢুকে এসে বৃষ্টিও ঘটাচ্ছে। এবং ভারত সরকারের এক পেড় মা কি নাম যে কর্মসূচি নেওয়া হয়েছিল, সেই কর্মসূচিতে 70 থেকে 80 কোটি গাছ সারা দেশে লাগানো হয়েছে। ফলে তারও একটা প্রভাব রয়েছে ও আমরা দেখতে পাচ্ছি। আমরা ধন্যবাদ জানাই এই জন্য ভারত সরকারকে, এত সুন্দর একটা প্রকল্প নেওয়ার জন্য। সব কিছু মিলিয়েই এই বছর বৃষ্টি দেখা যাচ্ছে ও হিট ওয়েভ কিছুটা কম হয়েছে। তবে আমাদের গাছ লাগানোর পরিমাণ আরও বাড়ানো হবে প্রয়োজন, কারণ গাছ প্রচুর পরিমাণে কাটাও পড়ছে। সেই কাটা গাছগুলোকে পুনরায় যাতে আমরা সেগুলোকে ফিরিয়ে আনতে পারি, সেই জন্য নতুন গাছ আমাদের লাগিয়ে যেতেই হবে।